এই বলে সব সখাদের পাতা যখন দেখা হয়ে গেছে, সব সখারা মিলে একসাথে বলছে, ও কানাই কানাই, বলে তোর পাতাটা দেখা। বলে আমার পাতা দেখবি? বলে এই দেখ আমার পাতা। বলে ওই তো ছেলে পাতা, কানাই হেরেছে, কানাই হেরেছে, কানাই হেরেছে। সকল সখা মিলে চিৎকার করতে লেগেছে, কানাই হেরেছে। কানাই মুখ নিচু করে দাঁড়িয়ে আছে। ও বাবা, ভগবান কখনো হারে? যে স্বয়ং সম্পূর্ণ ভগবান ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দম, যিনি সর্বকারণের কারণ, তিনি কি কখনো হারতে পারে? তিনি কিন্তু হারতে পারে না, তাকে হারানোর মতো এই জগতে কেউ নেই। কিন্তু আজকে ভগবান স্ব ইচ্ছায়, নিজের ইচ্ছায় হেরে গেলেন সখাদের কাছে। তিনি মনে মনে চিন্তা করলেন, প্রত্যেক দিন আমি সখাদের কাঁধে চড়ি, প্রত্যেকদিন আমি সখাদের কাঁধে চড়ি, কাঁধে চাপার মজাটা কেমন, সুখটা কেমন সেটা আমি জানি, বুঝতে পারি। কিন্তু আজকে আমি আমার সখাদের কাঁধে করব, কাঁধে নেওয়ার যে কি আনন্দ সেটাই আমি আজকে দেখবো, জানবো। তাই ভগবান নিজ ইচ্ছায় আজকে তার সখাদের কাছে হেরে বসে থাকলেন। এই বলে শ্রীরাম এসছে, বলে ও ভাই কানাই কানাই। বলে কি শ্রীরাম দাদা বলো? বলে শোন, তুই তো হেরে গেছিস। বলে হ্যাঁ হেরেছি। তাহলে এবার কি করতে হবে? বাবা খুব অন্তর্নিহিত ব্যাপার, দেখুন কি করতে হবে। বললো তোকে এবার কাঁধে করে নিয়ে যেতে হবে। বলে বেশ ঠিক আছে, তাহলে কাঁধে চাপ। লীলার গভীর তাৎপর্যপূর্ণ বিষয়। এই যে কাঁধে চাপলেন, দেখুন শ্রীরাম যখন শ্রীকৃষ্ণের কাঁধে চাপলেন, কাঁধে চাপার বিষয়টা হচ্ছে, মানে শ্রীরাম যদি সোজা হয়ে বসে আছে, কানাই চেপেছে এক পা সোজা ডান দিকে আর এক পা পিছন দিকে। এখানে একটা ব্যাপার লুকিয়ে আছে, দেখুন এই যে এক পা সামনের দিকে আর এক পা পিছন দিকে দিয়েছে কৃষ্ণ, আপনি যেই না উঠে দাঁড়িয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ আজকে শ্রীরাম দাদার চরণ দুটিকে শক্ত করে টিপে জড়িয়ে ধরেছে। সবার মুখে শুনেছি ভক্ত হওয়া শক্ত। গোবিন্দ আজকে মনে মনে ভাবছে, প্রত্যেকের মুখে শুনেছি ভক্ত হওয়া শক্ত, আর আজ এরাই তো আমার সব থেকে বড় ভক্ত। আমি ভগবান হয়েছি তো কি হয়েছে, আমি ভক্ত হয়ে আজকে পেয়েছি আরেক ভক্তের চরণ। শ্রীরাম এক পা সামনের দিকে করে এক পা পিছনের দিকে করে বসে আছে ঠিকই, শ্রীকৃষ্ণ চরণ দুটিকে টিপে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে, বন্ধু সখা, আজ আমার কি ভাগ্য, আজ আমি তোর মতো সখা, তোর মতো বন্ধুর চরণকে আমার বুকে পেয়েছি। জগতে আজ আমার থেকে সুখী মনে হয় আর কেউ নেই। ওই শ্রীরামের চরণ দুটিকে নিয়ে পদকর্তা এক পাশ থেকে বললে, কানা তুমি কি বোকা? তুমি যদি ভগবান, তোমার মনে কি একটু বুদ্ধি হলো না? শ্রীরামকে তুমি কেমন করে কাঁধে নিয়েছো? তুমি নিজের মুখে বর্ণনা করছো আজ তুমি ভক্ত হয়ে ভক্তর চরণকে জড়িয়ে ধরেছো, কিন্তু একটা চরণ কেন? যদি ধরতে হয় তবে দুটো চরণকে একসাথে ধরো। কানাই ওই শ্রীরামকে নিয়ে জড়িয়ে ধরে ওই ছুটতে 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 একটা জায়গায় গিয়ে হট করে থেমে গেলেন। থেমে গিয়ে ওই শ্রীরাম দাদাকে যেই না নামিয়ে দিয়েছে, বাবা প্রত্যেকের মনের ভাব আলাদা। যেই না নামিয়ে দিয়েছে শ্রীরাম বলছে, কানাই ও কানাই আর বলবো না কাঁধে নিতে, আর বলবো না, তোর বুঝি কষ্ট হয়েছে? বল, আমাদের তো অভ্যাস আছে প্রত্যেকদিন আমরা তোর কানে দিই, তুই এতক্ষণ আমাদের কাঁধে নিয়ে এলি, তোর খুব কষ্ট হয়েছে না? বল ভাই। এটা হচ্ছে শ্রীরামের ভাব, সখ্য ভাব, সখ্য প্রেম থেকে কানাইয়ের প্রতি ভালোবাসা দিয়ে বলছে। আর বিপরীত দিকে কৃষ্ণ মনে মনে চিন্তা করছে, শ্রীরাম দাদা দুটো চরণ কি আমি আমার দুঃখ যুগলে কিভাবে পাই? একটা চরণের কৃপা তো আমি না, কিন্তু আমার যে দুটো চরণ লাগবে। বলে না শ্রীরাম দাদা, আমার কষ্ট হয় না, এত দূর তুমি এদিক থেকে এদিকে বসেছিলে তো, তা আমার একটা কাঁধে বড় ব্যথা করছে। আমি বলি কি, তুমি দুদিকে সমানভাবে ভর দিয়ে দুদিকে দুটো পা করে বসো, তাহলে না আমার নিয়ে যেতে বড্ড সুবিধা হবে। বললো তাই কানাই? বলে বেশ ঠিক আছে, আমি তাই বসি। এই বলে শ্রীরাম দাদা কি করেছে, ওই কানাইয়ের এবার দুদিকে দুটো চরণ দিয়ে
কানাইয়ের বক্ষে চরণ ঠেকে যাচ্ছে বাবা। আমরা সংসারী জীব, আমরা ভগবানকে দুটো অন্ন জল দিই, দুটো নকুল দানা দিই, দুটো বাতাসা দিই, ধূপকাঠি দেখায়। সূক্ষ্ম ভাব, সূক্ষ্ম প্রেম কেমন দেখুন। এই প্রেমে বিভোর হয়ে গেলে ভগবানের পক্ষে যদি চরণও লেগে যায় কোনো অপরাধ নেই। জগতে এমন অনেক মা আছে গোপালকে গোপাল মনে করে, নিজের ছেলে মনে করে, কিন্তু সেই গোপালকে আবার ভয়ও পায়, পাছে তার কাছে যদি কিছু অপরাধ হয়ে যায় বলে না। তুমি যদি তোমার এক মন এক নিষ্ঠা দিয়ে গোপালকে সন্তান ভাবতে পারো, তাহলে তোমার চরণও যদি তার অঙ্গে ঠেকে যায় তাতে কোনো পাপ নেই, কোনো অপরাধ নেই। আজকে শ্রীরাম দাদার চরণ দুটিকে শ্রীকৃষ্ণ এবার একসাথে দুটি চরণ দুই বক্ষ যুগলে পেয়ে টিপে জড়িয়ে ধরেছে বলে, শ্রীরাম দাদা না জানি আমার কতদিনের সাপ ছিল, এই জগতে আজ আমার থেকে ভাগ্যবান বোধহয় আর কেউ নেই। ভক্তির ভালোবাসা, ভক্তির প্রাণ, ভক্তির নয়ন সবকিছু দিয়ে ভক্ত আমায় ভালোবাসে। আর সেই ভক্তির চরণ আজ আমি হৃদয়ে ধারণ করেছি। আমি কাউকে বলে বোঝাতে পারবো না আজ আমার হৃদয়ের অবস্থাটা কেমন। শ্রীরাম উপর থেকে চোখের জল ফেলছে এই ভেবে যে বুঝি কানাইয়ের কষ্ট হয়, কানাইয়ের কষ্ট হয়। কিন্তু বিপরীত দিকে শ্রীকৃষ্ণ যত ছুটে যাচ্ছে, যত ছুটে যাচ্ছে, এক সময় তার নয়ন ভরে এলে। ভক্ত চরণ পেয়েছি, আজ আমি ভক্ত চরণ পেয়েছি। এই ভক্ত চরণ পেয়েছি পেয়েছি করতে 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 কানাইয়ের দু ফোঁটা নয়নের জল যেই না বৃন্দাবনের মাটিতে পড়েছে, শ্রীরাম চিৎকার করে বলে, কানা এ তুই কি করলি? কানাই নামিয়ে দে। বলছি আমায় নামিয়ে দে, তোর এত কষ্ট হচ্ছে, তুই আমায় আগে কেন বলিসনি? আমি বললাম তোর এত কষ্ট সহ্য করতে পারবি না, তুই রাজার সন্তান। বাবা ভক্ত কাঁদে ভগবানের জন্য। একইভাবে ওই যে নিউটনের তৃতীয় সূত্র বলেছিল, সমান বিপরীত ক্রিয়া সবকিছুর আছে। আজকে ভগবান কাঁদছে, এটা কি হতে পারে ভক্তর জন্য? ভক্ত আর সহ্য করতে পারলো না, শ্রীরাম দাদার বুক ফেটে গেল, বলে, কানাই এ তুই কি করলি? আমাকে কাঁধে নিয়ে তুই আজকে নয়ন ধারাই ভেসে যাচ্ছিস, তোর এত কষ্ট হচ্ছে, তুই আমায় বললি না? বলে, না শ্রীরাম দাদা না, তুমি ভুল বুঝো না, আমার একটু কষ্ট হয়নি দাদা। আজ আমি বড় সুখী, তোমার মতো এক ভক্তের আমি চরণ পেয়েছি। আমি আমার আজ কি বলতে মনে হয় যেন এই যে চরণ দুটি আজ আমি পেয়েছি, আমি ওই চরণে ছাড়ায়া চরণে ছাড়ায়া রে করব না গো। ওই চরণ ছাড়ায়া আজ করো না গো। ভগবান গোবিন্দ আজ তার প্রিয় ভক্তির চরণ দুটি পেয়ে আগলে রেখে বলছে, আমি ছোট ছাড়া চরণে ছাড়া করব না গো। আমি চরণ ছাড়া করো না গো। বড় কষ্টের ফলে, বড় ভজনের ফলে ওই চরণ
আজ পেয়েছি আর আমি ছোট ছাড়া চরণে ছাড়া করে গো না গো বড় কষ্টের ফলে আমি ওই চরণ পেয়েছি আমার চরণ ছাড়া করো না হে তোর এই চরণে যুগলে না জানি এত শান্তি আছে চরণ ছাড়া করে গো না ওই চরণে যুগলে এত শান্তি শান্তি আছে তোমার এই চরণ ছাড়া করো না হে আজকে ভগবান হয়ে ভক্তির চরণের বলতে বলছে চরণে শান্তি আছে কত। আমরা দুদিনের ভালোবাসা করে বলি ভালোবাসায় শান্তি কত, দুদিনে সংসার করে বলি সংসারে শান্তি কত, দুদিন গৌড়ের নাম করে নবদ্বীপ গিয়ে পরিক্রমা করে বলি শান্তি কত। আর আজকে বিপরীত ঘটনা পৃথিবীতে ঘটে গেল। ভগবান আজকে শ্রীরামের চরণ নিয়ে বলছে তোর চরণে কত শান্তি শ্রীরাম, তোর চরণে কত না জানি শান্তি শান্তি আছে আমি যত দুটি ছাড়ব না রে তোর এই চরণে দুটি কত শান্তি আছে তোর ওই চরণ দুটি ছাড়ব না হে বলিয়া কি জানলে পরে নিতাম ধরে তোমায় চলো ছেড়ে যেতে দিতাম না রে। আমি আগে জানলে ছেড়ে দিত
চরণ ছেড়ে যেতে দিতাম না রে। আমি আগে জানিলে চরণ ধরে নিতাম, না জানি চরণে কত শান্তি আছে। আমি আগে জানিলে চরণ ছেড়াম না রে। না জানি চরণে কত শান্তি আছে। আমি আগে জানিলে চরণ ধরে নিতাম, চরণ কত শান্তি আছে। আগে জানিলে চরণ ধরে তোর ওই রাঙা পদে আমার এই মিনতি যেন চরণ ছাড়া করিস না রে ভাই। তোমার রাঙা পদে এই মিনতি আমায় চরণ ছাড়া করিস না ভাই। রাঙা পদে এই মিনতি আমায় চরণ ছাড়া করিস না ভাই। আমি ওই চরণের অভিলাষ আমার চরণ ছাড়া করিস না ভাই। আমি ওই চরণের অভিলাষী আমার চরণ ছাড়া করিস না ভাই। ওহে আমার আমার প্রাণের সখা আমার চরণ ছাড়া করিস না